আজকে একটা লেখা পড়ছিলাম, লেখাটা ছিল এরকম: তোমার বাবাকে যখন তুমি দাফন করে আসবে, তিনিই ছিল সর্বশেষ ব্যক্তি যিনি সর্বদাই চাইতো তার থেকে ভালো অবস্থানে তুমি থাকো। এটা বাবাকে নিয়ে আসলে এই হুজুরের মন্তব্যটি ছিল। তো এটা আসলে বাস্তব কথা। আমি আমার জীবনে যখনই আমার বাবার কাছে কোনো হেল্প চাইছি বা যে কোনো প্রয়োজনে বাবার শরণাপন্ন হয়েছি বা যে কোনো বিপদের মুহূর্তে বাবাকে আমি স্মরণ করছি যে বাবা আমি এই সমস্যাটা ফেস করতেছি, বাবা সবসময় আমাকে বলতেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করো না, আমি তো আছি। একবার আমি বাবার কাছে 15 এবং হয়তো বা 20 লাখ টাকার মতো একটা অ্যামাউন্টের কথা বলছিলাম যে আমি বিজনেসের ক্ষেত্রে, যে বাবা আমি ব্যবসা করতে চাই, আমাকে 20 লাখ টাকা আপনি দিয়েন আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে। বাবা তখনও কোনো কিছু বলে নাই, আমি জানতাম না বাবার পকেটে টাকা আছে কি নাই। বাবা আমাকে বলছিল যে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তারপর তোমাকে আমি টাকা ব্যবস্থা করে দিব। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মধ্যে দিয়ে আমি একবার হতাশ হয়ে গেছিলাম, যে কারণে আমি বলছিলাম যে বাবা আমি দেশের বাইরে যেতে চাই, আমাকে আপনি টাকা পয়সা দিয়েন। বাবা বলছিল তুমি, তখন বাবাকে বলছিলাম যে IELTS করা লাগবে বা এইসব ক্ষেত্রে মানে ওনাকে নোটিস করছিলাম। তিনি তখনও আমাকে বলছিলেন ইনশাল্লাহ তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসাত, তাইলে তুমি IELTS এর ব্যাপারে বা IELTS শুরু করো, আমি তো আছি, ইনশাল্লাহ চেষ্টা করব। আমার বাবা আমাকে সর্বদা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমি তো আছি, এই জিনিসটি বলতেন। এখন দুনিয়াতে আমার বাবা নাই, আমাকে আসলে ভরসা দেওয়ার মতো কোনো মানুষও নাই। আমি সর্বদাই আসলে আমার বাবাকে মিস করি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা রিক্সাওয়ালা যার বাবা রিক্সা চালায়, সেই সন্তানের জন্য সেই রিক্সাওয়ালা হচ্ছে একটা পাহাড় সম শক্তি। মানে আপনার দুনিয়াতে বা পৃথিবীতে বাবা আছে মানে আপনি সব কিছুই করতে পারবেন। আপনার পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে যে আপনি কোনোদিন সমস্যায় পড়বেন না। ইভেন আপনার যদি সমস্যা হয়, আপনার বাবার থেকে আর কেউ আপনাকে এত বড় ভরসা, সাহস বা সহযোগিতা কেউ করবে না। যাদের বাবা পৃথিবীতে বেঁচে আছে, আপনার বাবার যত্ন আপনারা নেন, যত্ন করেন। এই বাবা আসলে খুবই অমূল্য একজন মানুষ, যিনি সর্বদা সন্তানের ভালো চায়। তিনি যেই সমস্যাগুলো ফেস করেছে লাইফে, তিনি কখনোই চায় না যে তার সন্তানরা সেই সমস্যাগুলো ফেস করুক। আমি আমার বাবাকে এতটাই মিস করি, এতটাই মানে চাই যে বাবা যদি পৃথিবীতে আজকে বেঁচে থাকতো, হয়তো আমি তার থেকে বা মানে যে অবস্থানে আছি তার থেকে খুব ভালো অবস্থানে আমি থাকতে পারতাম। আমি মাঝে মধ্যেই বাবাকে এতটাই মিস করি বা এতটাই অভাববোধ করি, যখন কষ্ট পাই আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে পৃথিবীতে আর কেউ নাই। আর একটা পুরুষ মানুষের কষ্ট একটা পুরুষ মানুষ ছাড়া বা তার বাবা ছাড়া আর কেউ বুঝবে না। মার কাছে আসলে আপনার সমস্যার সমাধানের চাইতে পারেন, কিন্তু আপনার মা আপনাকে সর্বদা আগলায় রাখবে, কিন্তু সমস্যার সমাধান দিতে পারবে না। বাবা হচ্ছে সমস্যার সমাধানের একটা ভান্ডার। তো যাদের বাবা আছে সবাই আলহামদুলিল্লাহ বলেন এবং তাদের যত্ন নেন, কারণ বাবা ছাড়া পৃথিবীতে আপনি অসহায়। আর একটা বাবা অসুস্থ যদি থাকে, মানে আপনার বাবা অসুস্থ হয়ে বেডে পড়ে আছে, তারপরেও মনে রাখবেন আপনার পিছনে একটা পাহাড় দাঁড়ায় আছে, যেই পাহাড়টা সর্বদা আপনাকে আগলে রাখবে। সেই পাহাড়টাই আপনার শক্তি, আর সেই শক্তিটার নামই হচ্ছে বাবা।